এভরিওয়ান, তোমরা তো সবাই বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে হলো আমার বার্থডে, সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি, কারণ রাত 12টার পর বর আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিল। আজকে যেহেতু বার্থডের দিন, তাই বর আজকে ডিউটিতে যায়নি, ছুটি নিয়েছিল, যার জন্য কিন্তু আমরা একটু বেরোতে পারবো। তো বেরোনোর জন্যই কিন্তু ছুটিটা নিয়েছিল। তো যাই হোক, এদিকে আমরা দুজনে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব না যাব, কি করব না করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেউ স্কিপ করো না। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জন্মদিন বলে কথা আর বাড়িতে আসবো না তা কখনো হয় নাকি? তাই এদিকে রেডি হয়ে আমরা আগে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এদিকে সবার সঙ্গে দেখা করলাম, মানে বাড়িতে যেহেতু মা আর বোনই আছে, ওদের সঙ্গে দেখা করলাম। এখন আমরা বেরিয়ে পড়বো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরো একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, তার কারণ আজকে হলো আমার বার্থডে, মানে ভীষণই খুশি আজকে আমি। বর কিন্তু রাত 12টার পরেই আমাকে সারপ্রাইজ দিয়েছিল, সেখানে আমরা ছোট করে একটা সেলিব্রেশন করেছিলাম। আর আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিল, যেটা আমার কাছে বেস্ট গিফট মনে হয়েছে। বরের কাছ থেকে যে একটা এরকম গিফট পাবো, সত্যি আমি কখনো কল্পনাও করতে পারিনি। এত সুন্দর একটা গিফট পেলাম, মানে কি বলবো, মানে হাজারো স্মৃতি জড়ানো আছে ওই ছবিগুলোর মধ্যে। আরো একবার তোমাকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য, আর এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য। মানে আমি সত্যি হাজারো স্মৃতি যেন মনে হচ্ছে আজকে ফিরে পেলাম। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার তোমাদেরকে আমি আসল কথাটা বলছি, সেটা হলো আজকে তো আমরা বেরিয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিচ্ছু কিন্তু তোমাদেরকে বলা হয়নি। তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় আমরা আসলাম। তোমরা যারা যারা কোচবিহারে থাকো বা কোচবিহারের আশেপাশে থাকো, তোমরা কিন্তু এই জায়গাটা দেখেই চিনতে পেরেছো। আর যারা যারা কোচবিহার থেকে একটু দূরে থাকো, হয়তো মন্দিরের নাম বললেই তোমরা চিনতে পারবে। এটা আমাদের কোচবিহারের একটা বিখ্যাত মন্দির, মদনমোহন মন্দির। তোমরা যারা যারা কোচবিহারের আশেপাশে থাকো, তারা নাম শুনেই চিনতে পেরে গেছো। এখানে কিন্তু অনেক দূর থেকে অনেক লোকের আসে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, যার জন্য কিন্তু মন্দিরের ভিড়টা অনেকটা বেশিই ছিল। তো আমরা এসে প্রথমে মিষ্টি সন্দেশ কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। তারপরে এখানটায় জুতো রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে আমরা ভেতরে যাচ্ছিলাম। তোমাদেরকে তো বললামই আজকে হলো গুরু পূর্ণিমা, যার জন্য কিন্তু ভিড়টা অনেকটা বেশিই ছিল। এখানটায় সকালের পুজোটা হয় সকাল 10টা থেকে 12টার মধ্যে পুজো হয়ে 12টার পরে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে যায়। আজকে যেহেতু গুরু পূর্ণিমার ভিড় ছিল, যার জন্য কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়াটা একটু লেট হয়ে গিয়েছিল। আমরা এসেছিলাম মোটামুটি 12টার দিকে, 10 মিনিট কম 12টা বাজে এরকমই হবে হয়তো। তো যাই হোক, আমরা এসে প্রথমে প্রসাদটা দিয়ে নিলাম মন্দিরের মধ্যে। এত দূর থেকে এত তাড়াতাড়ি এসেও কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দিতে পারলাম না, কারণ পুষ্পাঞ্জলি দেওয়াটাও শুরু হয়ে গিয়েছিল, যেহেতু অনেকটা ভিড়, মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট, পুষ্পাঞ্জলিও কমপ্লিট। এখন প্রসাদগুলো দিচ্ছিল, মানে যারা যারা পুজো দিয়েছিল। এখানে যেহেতু অনেকটা ভিড় থাকে, যার জন্য কিন্তু প্রসাদের বাক্সের মধ্যে নাম লিখে দিতে হয়, এটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছে। এদিকে আমিও কিন্তু নিয়ে আসলাম প্রসাদ। কে বলছিলেন? इसमें क्या है? এখানে নোংরা কথা নেই, এটাতে ঢুকে রাখো। সুন্দর, সব ফেসবুকে ফটো করে ডাউনলোড করছে, ঠিক না? খুব সুন্দর তোমরা তো দেখতেই পেলে, এদিকে একটা বোনের সঙ্গে দেখা করেছিলাম। এই বোনটার সঙ্গে কিন্তু এর আগে একদিন দেখা করতে এসেছিলাম কোচবিহারে, সেই ভিডিওটা তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করেছিলাম অনেকদিন আগে। তো যাই হোক, এদিকে বোনের সঙ্গে দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম। বোন আমাকে একটা খুব সুন্দর গিফট করলো, তো তোমরা তো দেখতেই পেলে, মানে আমার সবগুলো ছবি দিয়ে সুন্দর করে একটা ফ্রেমে বানিয়ে নিয়ে এসেছে। খুব সুন্দর হয়েছে। 3-4 দিন আগে অ্যানিভার্সারি গেল, আজকে আবার বার্থডে। সত্যি কথা বলতে আমি এখনো গিফট পেয়েই যাচ্ছি, প্রচুর গিফট আমার জমা হয়ে আছে। মানে আমি কোন দিকে ওয়ালে টাঙাবো আর কোন দিকে রাখবো না রাখবো সেটাই বুঝতে পারছি না, এত পরিমাণ গিফট পেয়েছি। তো যাই হোক, এদিকে বোন চলে গেল বোনের বাড়িতে, আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকে বার্থডে বলে কথা, আজকে তো ঘোরাঘুরি হবেই, প্রচন্ড ঘোরাঘুরি হবে। তো যাই হোক, আসার সময় তো তোমরা দেখতে পেলে বাড়িতে ঢুকেছিলাম, তো বোনকে বলেছিলাম কি খাবে, তো ও বলেছিল বিরিয়ানি খাবে। তাই ওর জন্য কিন্তু আসার সময় আমরা নিয়ে নিলাম 2 প্লেট বিরিয়ানি। একটা ছোট নিয়েছে, একটা বড় নিয়েছি, কারণ মা আবার বিরিয়ানি খায় না, তো বোনেই খায়, যার জন্য কিন্তু একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি সাথে। আর আজকে
আজকে যেহেতু আমার জন্মদিন আর বরের এদিকে ডিউটি নেই, যার জন্য কিন্তু আমরা আজকে পুরো দিনটাই ঘোরাঘুরি করব। এখন আমরা বিরিয়ানি নিয়ে বাড়িতে যাব, সেখানটা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে তারপরে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাব। সেটা তোমাদেরকে এখন বলবো না, সেটা তোমাদেরকে আমি পরে একেবারে দেখাবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা বিরিয়ানি নিয়ে বেরিয়ে পড়লাম, আমাদের বিখ্যাত পুন্ডিবাড়ির বিরিয়ানি। ভালোভাবেই নিয়েছিলাম, কিন্তু বাড়ি গিয়ে দেখে খুবই খারাপ, মানে খুবই খারাপ ছিল। এতটা খারাপ হবে সত্যিই ভাবতে পারিনি। তো আসার পথে এই জিনিসগুলোর সাথে দেখা হলো আমাদের। তো এই জিনিসগুলো কি ছিল, তোমরা কারা কারা চিনতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো যাই হোক, এদিকে আমরা চলে এসেছি বাড়িতে, বোনকে দিয়ে দিলাম বিরিয়ানি। এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে বাড়িতে এসেছিলাম, আর আমাদের বাড়িতে কিন্তু দুইটা বড় বড় গাছে প্রচুর মানে প্রচুর লিচু হয়েছে। আর আমার বোন কিন্তু সারাদিন বাচ্চাদের মতো লিচু পেরে পেরে খেতেই থাকে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো লিচু পেরেই খাচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা বসে পড়লাম ভাত খেতে। মা রান্না করেছিল পাঁপড়, ভেন্ডি ভাজি, আর সাথে ছিল ডিমের তরকারি। ডিমের তরকারিটা জাস্ট ওয়াও হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল কি বলবো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন মোটামুটি সন্ধ্যা 7টার মতো বাজে। এদিকে আমরা সবাই বসে আমরা গল্প করছিলাম, সবাই বলতে মা, বোন, আমি আর আমার বর, 3-4জন মিলেই গল্প করছিলাম আমরা। কিছুক্ষণ আগে তোমাদেরকে কিন্তু আমি বলেইছিলাম যে আমরা আরেকটা জায়গায় যাব, যার জন্য কিন্তু বাড়িতে বেশি একটা লেট করা যাবে না। অলরেডি 8টার মতো কিন্তু বেজে গেছে, আমাদের এখন কিন্তু বেরোতে হবে। পুজো দেওয়ার জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, মোটামুটি 10:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে কোচবিহার যেতে মোটামুটি 40 মিনিটের মতো লেগেই যায়, যার জন্য কিন্তু আমরা 10:30টার দিকে বেরিয়েছিলাম। তো যাই হোক, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে তো সবাই মিলে অনেকক্ষণ বসে গল্প আড্ডা হলো। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমাদের এখানেই একটা ফেমাস চায়ের দোকানে, যেটাতে আমরা মাঝে মাঝেই আসি, আর তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ারও করি। তো সেই জায়গাটাই বর বললো যে চলো আজকে একটু ঘুরেই আসি। আমি তো প্রথমেই না করে দিয়েছিলাম, তার কারণ সকালবেলা বেরিয়েছি 10:30টার দিকে, এখন মোটামুটি রাত 8:30 বেজে গেছে, এখনো অব্দি বাড়িতে যাইনি। ভীষণ ক্লান্ত লাগছিল, বর ভীষণই জোর করছিল, যার জন্য কিন্তু আর না করলাম না, চলেই গেলাম। যেহেতু একটা দিনেই ছুটি নিয়েছে, যার জন্য কিন্তু আর দিনটা মিস করতে চাইনি। আর আমার বার্থডে বলে কথা, ও যেহেতু জোর করছে তাই আমি আর না করিনি। প্রত্যেকদিন চা নিয়ে আমরা কিন্তু দোকানের সামনে বসেই খাই, মানে বসে খাওয়ার মতো জায়গা অনেক আছে, কিন্তু আজকে আমরা চা নিয়ে এসেছিলাম ব্রিজের সাইডটার মধ্যে। দিনের বেলা আসলে হয়তো তোমাদেরকে জায়গাটা দেখাতে পারতাম ঠিক কতটা সুন্দর। নিচে জল মানে নদী, আর উপরে হচ্ছে ব্রিজ, খুব মানে খুব সুন্দর লাগে উপর থেকে নিচের দিকে দেখতে। আর সাথেই কিন্তু আছে একটা রেল ব্রিজ, যার জন্য কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার জন্য সবাই প্রার্থনা করবে আমি যাতে সবসময় ভালো থাকতে পারি। তো সবাইকে টাটা।